গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজবি ফ্যামিলি। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো এইদিকে দেখছো এই যে চাটা ফুটে যাচ্ছে, চাটা বসিয়েছি। আর এদিকে সকাল সকাল একটু গলা রুটি করে নিয়েছি, মানে জল রুটি। গতকাল রাত্রে রুটি করিনি, তার জন্য আর রুটি মানে আজকে আর ছিল না, তো ভাবছি কী দিয়ে খাবো, তাই এটাই বানিয়ে নিলাম শর্টকাটের মধ্যে। তো যাই হোক, এই যে চা বানানো হয়ে গেছে, তো খাওয়া টাওয়ার পরে এই যে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে ঘুম থেকে উঠে বিছানাতে শুয়ে শুয়ে চুপচাপ হয়ে আছে। তো দেখো ও মোবাইলটা দেখে ও কি রিয়াকশানটা দেয় সেটা একবার দেখো। আজকে তো ঘুম থেকে উঠে বেশ চুপচাপই আছে আর কি। তো দেখো কি করছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং ডাল, গুড মর্নিং। ওরে বাবারে, আচ্ছা ভিডিও করব না, ঠিক আছে করব না। উঠেছো তুমি? চুপ করে আছো উঠে? তুমি কোথায় চলে আসছো দেখছো? ঘাটের থেকে পড়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, অফ করে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে কেউ দেখবে না বন্ধুরা, কেউ ওকে দেখো না তোমরা। ও পছন্দ করছে না, ঘুম থেকে উঠেছে এখনই। ঘড়িতে এখন 10:10 বাজে। এতক্ষণে ঘুম থেকে ওঠা হলো নাকি? তো চলো বন্ধুরা, বিছানাটা উঠায় নেই তাড়াতাড়ি, ঠিক আছে? অনেকটাই বেজে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো এখন আমি দুপুরে রান্নার আয়োজনটা করেছি। আজকে আবার একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। আর যারা নতুন এসছো চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে। আর অবশ্যই যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, তোমরা বাড়িতে বানাতেই পারো। মানে সত্যি কথা বলতে খুবই টেস্টি লাগবে, কেন বলো তো? আর যাদের বাড়িতে লোক বেশি, অথচ মানে এই জিনিসটা হচ্ছে বানাবো আমি মাছ দিয়ে, ঠিক আছে? তো যদি বাড়িতে লোক বেশি থাকে, তাহলে অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। 2 পিস মাছ বা 1 পিস মাছ বা 3 পিস মাছ দিয়ে রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর সত্যি কথা বলতে হচ্ছে তোমার মোট কথা অনেক লোকেরও রান্নাটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। আর তোমরা হয়তো ভাববে এই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কার হাতের রান্না? এটাও অবশ্যই মায়েরই রেসিপি, মানে মাই এই রান্নাটা শিখিয়েছে। মানে প্রতিটা রান্নার মতো এই রান্নাটা আমার মার কাছ থেকেই শেখা। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে এই যে মামাকে দেখো, এই দেখো টি টেবিলটাকে উল্টে মহারানী ওখানে উঠে বসে আছে। কিরকম রাগটা না উঠে যদি বলো, যদি পড়ে যায় দেখে তো ভয় নেই, এখন নামতে পারছে না, তাই কান্না শুরু করে দিয়েছে। দেখেছো তো, এই হলো আমার দশা। মানে ও এত হয়রানি করে। আর ঘরের অবস্থা দেখো, এই দেখো ঘরের কি অবস্থা। তো ভাত ওদিকে এখনো বসাইনি, জাস্ট রেডি করে রেখেছি, এখনো উনান ভরাইনি। আর অবশ্যই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো। তোমরা সাথে থাকো কি? নামো। কেন উঠেছো তুমি? হ্যাঁ, কেন উঠেছো? তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, এটাই বলবো। এই যে দেখো, এখানে হচ্ছে আলু ভাজা যেরকম করে কাটে সেই হিসাবে আলু ভাজাটা কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ সাথে লঙ্কাও একবারে কুচিয়ে রেখেছি, ঠিক আছে? আর এই যে এখানে আদা রসুন হচ্ছে রেডি করে রেখেছি, এটা হচ্ছে বাটাতে বেটে এটা হচ্ছে তৈরি করবো। আর আলু ভাজা যেরকম করে তোমরা রান্না করো সেই হিসাবেই কিন্তু এই আলু ভাজাটা করতে হবে, আর সাথে পেঁয়াজ লঙ্কা। আর মামামের জন্য এই যে খিচুড়ি বানাবো, তার জন্য সব সবজি কুটে নিয়েছি। আর এই যে এখানে ডালিয়া আর মুসুর ডাল, ওর হচ্ছে খিচুড়িতে যাবে, আজকে হচ্ছে ডালিয়া খিচুড়ি বানিয়ে দেবো। আর বাসনপত্র তো এভাবেই পুরো আছে, সবগুলো রেডি করবো। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর গরম করে মানে তেলটা হচ্ছে দিয়ে গরম করতে রেখে দিয়েছি। আর আগের দিনের মাছগুলো ছিল, সেগুলো একটু ভেজে নিলাম। তার মধ্যে 1-2 পিস তোমাদের দাদা খাবে, সেটা ভেজে আলাদাভাবে রেখে দিয়েছি। আর ওই যে দেখতেই পেলে যে আলু ভাজাটা দিয়ে দিলাম ওখানে, দিয়ে ওটা ভালোভাবে নেড়ে হলুদ লবণ দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এরকম একটা মানে টেক্সচার তৈরি হবে। তো এই যে দেখো এরকম হয়ে গেল ভাজার মতো। তো এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুনের যে বাটাটা করে রেখেছি সেটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভাজবো। আর মাঝে মাঝে হালকা হালকা করে একটু জল দেব, আর এটা ভালো করে কষাতে থাকবো আর নাড়াতে থাকবো। আর লাস্টের দিকে এই যে একটু দেখতেই পাচ্ছ একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে এটাকে নাড়িয়ে টাড়িয়ে ভালো করে মানে ভাজা করে নেব, যাতে কাঁচা মানে মশলা
মশলার গন্ধটা যাতে চলে যায় তার জন্য। তারপরে যাই হোক এটা হয়ে যতক্ষণ হয়ে যাবে তারপরে যে কয়েকটা পিস তোমরা দেবে আর কি, সেটা হচ্ছে তোমার ওখানে দিয়ে দিতে পারো। তারপরে এই যে দিয়ে আমি এটাকে মাছগুলোকে ভেঙে দিচ্ছি। তারপরে যাই হোক খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সবটার সাথে। মাখিয়ে নেওয়ার পরে আমি একটু লাস্টের দিকে হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে ধনিয়া পাতা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমার কিন্তু রেসিপিটা রেডি। এই খাবারটা কিন্তু সত্যি কথা বলতে হয়তো 2 পিস মাছ থাকলে হয়তো 5-6 জনের লোকের জন্য এই রান্নাটা হয়ে যায়, মানে অনেক কয়েকজনের খাওয়া হয়ে যাবে। আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হয়, তোমাদের দাদা একটু ঝালটা পছন্দ করে, তার জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মাখা মাখা হয়ে গেল, ব্যাস খাবার কিন্তু আমার রেডি। খেতে কিন্তু দুর্দান্তই টেস্ট লাগে, খুবই ভালো লাগে, এটাই বলবো। তোমরা যদি বাড়িতে পারো কেউ ট্রাই করতে পারো। দিয়ে দিলাম, তেল মালিশ করা হয়ে গেছে, তো ওকে অল্প একটু খাবার খাইয়ে দিয়েছি। খিচুড়ি করেছিলাম বলেইছি তোমাদেরকে, তো ওটা অল্প একটু খাইয়ে দিয়েছি। আর এখন ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, কারণ মাম্মাম হচ্ছে খেলা করেছিল, সব জিনিসপত্র এলো করে রেখেছিলো, তো ওগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর ওইদিকে তোমাদের দাদা আজকে আসবে না দুপুরবেলা, ও আরেকখানে গেছে তাই বলেছে, তো দুপুরবেলা হয়তো বাইরেই খেয়ে নেবে। তো এই যে জাস্ট মামাম খেয়েছে, থালাটা ওভাবে রেখে দিয়েছি, পরে মাজবো। আর এই শাকগুলো গতকাল রাতে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, তো এগুলো তো লাল শাক না, তো এগুলো হচ্ছে ডাঁটা শাক। তো এগুলো না খেতে একদম ভালো লাগে না আমার, আর খুব একটা মানে আমি ভেজেছি কাল রাতেই, টেস্ট লাগছিল না শাকটা, তো রেখে দিয়েছি। চিন্তা করছি কী করবো। আর ওদিকে তো আমি তোমাদেরকে বলেইছি এই যে এটা বানিয়েছিলাম মাছের, এটার নাম হলো নাকড়ি সেনা। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ওরা এই রেসিপিটাকে বলে নাকড়ি সেনা। তো এটা তো আমি মায়ের কাছেই শিখেছি, তোমাদেরকে তো তাই বলেই দিলাম। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট লাগে। আর এই যে মাম্মাম দেখো খেলা করছে, তো ওকে ঘুম পারবো তাই বিছানা রেডি করে রাখলাম, অল্প একটু খাইয়েও দিলাম যেহেতু ঘড়িতে অনেকটাই বেজে গেছে। আর সত্যি কথা বলতে আমার তো এখনও স্নানও হয়নি, ঠাকুরকে দেবো। সকালবেলা আজকে তোমাদের দাদা সময় পাইনি ঠাকুরকে দেওয়ার, তো আজকে আমিই দেবো। তো তোমাদের মামামকে আগে ঘুম পাড়াবো, তারপরে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে আমি নিজে খাবো। আর আজকে মশারিটা একটু ভিজিয়ে রেখেছি, তো 1-2টো কাপড়ও আছে, সেগুলো ধুয়ে দেবো। তো যাই হোক, তো স্নান করতে গেলে একটু সময় লাগবে, কারণ যেহেতু কাপড় কটা আছে ওগুলো কেচে দিয়ে স্নান করে তারপর ঠাকুর পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর খিদে তো প্রচুর পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর এখন যদি আমি কাপড় ধুতে যাই তাহলে মামামু বাথরুমে চলে যাবে। তো এমনিতেই পরিবেশটা একদম ঠান্ডা ওয়েদার, জ্বর সর্দি ঘরেই হচ্ছে, তো যার জন্যই আর কি আমি ওই রিস্কটা নিতে চাচ্ছি না। ভাবছি যে থাক, এমনিতে তো সারাদিন কত জল বাবা ধরবে না, কত রকম মানে সারাদিন এত জল দিয়ে খেলাখেলি করে, মানে ওর বোতলটা দিয়ে জল বের করে ওটা মানে খেলে ওই জলগুলো দিয়ে। তো যার জন্য মানে ওই রিস্কটা আমি নিতে চাচ্ছি না, যে বাইশে যদি শরীর অসুস্থ হয়ে যায় তার জন্য। তো দেখো মামাম পটি করে দিয়েছে, তো ঠিক আছে বন্ধুরা, আবারও তোমাদের সাথে আসছি। তো এখন ওই যে ও পটি করছে, তো ঠিক আছে তোমাদের সাথে আবার আসছি, সাথে থেকো। তারপরে মাম্মাম তো ঘুমোলো। এই যে আমি এখন এই যে স্নান টান করে ঘরে এলাম, এসে এই যে তোমার সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর অনেকটাই বেজে গেছে, আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিয়েছে, এত জোর হাওয়া হচ্ছে না কিছু বলারই ভাষা নেই। খুব 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 হাওয়া হচ্ছে, মানে এত জোর আজকে হাওয়া দিয়েছে না কিছুই বলতে পারবো না। এটা তো দুপুরের পর, সকাল থেকেই আজকে প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রচুর হাওয়া, মানে কি আর বলবো। তারপরে যাই হোক বিকেলবেলা একটু নিজের জন্য সময় বের করে এই যে মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি। বলতে গেলে আমি যদি বাড়ি থেকে বের হই তাহলে আমি এখানেই কিন্তু আসি, এখানে এসে গল্প টল্প করে চলে যাই বা বসে থাকি বা মামামকে নিয়ে এদিকটাই ঘোরাই। তো এই বৌদিটা হচ্ছে এই যে পার্লার করে, এই বৌদিটার এই যে পার্লার আছে, এই যে দেখতেই পাচ্ছ আমি পার্লারের ভেতরে বসে আছি। আর নিজের জন্য একটু বের করেছি, এই যে দেখো হেয়ার স্পা করছি। চুলটা একদম মানে এত খারাপ প্রকৃতির হয়ে গেছে, নিজের জন্য তো সময় বের করতেই পারি না। তো যাই হোক এই একটা মানে এই জন্যই আর কি আজকে আবার এলাম পার্লারে। রোজ দিনই তো আসি, মামামকে নিয়ে বেরোলেই চলে আসি। তো ওদিকে আমার হচ্ছে মাথায় হচ্ছে স্পা চলছিল, তো যার জন্য আমি বসে ওদের ক্যামেরা করছি। এই বৌদি আর এই ভাস্তিটার সাথে মানে সবসময় এখানে গল্প করি, আড্ডা করি, খুব ভালো লাগে, খুব ভালো মানুষ ওরা। ওদের এটা বাড়িতেই পার্লার, পেছনে বাড়ি আর সামনে পার্লার। তো তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা এই পার্লারে আসবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই যে দেখো বাড়িতে এসে পড়েছি, এসে এই যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আমার হেয়ারটা দেখো। তো যাই হোক অনেক দিন পরে একটু ফ্রেশ লাগছে, স্পাটা করার পর খুবই ভালো লাগছে, কারণ চুলটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে। আর মামামকে নিয়ে না আমি একদম মানে চুল নিয়ে পাগল হয়ে যায়, নিজের জন্য তো একদমই টাইম বের করি না, মানে কি আর বলবো, মানে এতটা মানে ব্যস্ত হয়ে গেছি জীবনে, নিজের জন্য একদমই টাইম বের করতে পারি না। কোনো সময় ভাবি যে একটু মানে ফেস প্যাক লাগাবো, হ্যান্ড করবো, ত্যান করবো, কিছুই করতে পারি না। তো যাই হোক এসে ওই চুলটাই দেখছিলাম, ভালোভাবে করে দিচ্ছে, ভালো লাগে খুব। ওই বৌদি যত্ন সহকারে খুব ভালোবেসে করে দেয়, আর আমাকে তো ভীষণ ভালোবাসে, আমিও ওই বৌদিকে খুবই ভালোবাসি। সব সময় সব কথাবার্তা ভালো মন্দ ওই বৌদির সাথে
মানে হয় আর কি আমার কথাবার্তা। খুব ভালোবাসি ওই বৌদিকেও, বৌদিও আমাকে খুব পছন্দ করে। তো যাই হোক করে তো বাড়িতে এলাম। তো আগে আমি আমার চুলটাকে খুবই ভালোবাসতাম, মেয়েবেলা থেকে চুলে অনেক কিছু ট্রিটমেন্ট করতাম, মানে সব ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপায়েই সব ঘরে ট্রিটমেন্ট করতাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও করতাম, কিন্তু মামাম হওয়ার পরে না এখন আর সময় হয় না, কিছু আর করতেও পারি না, এই একটা প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক চুলটা নিয়ে অনেক টেনশনের মধ্যে ছিলাম, তারপরে যাই হোক কোনোভাবে স্ট্রেটনিং করা হয়েছে চুলটাতে। এখন তো চুলটা সেরকম যত্ন নিতে পারি না, কিন্তু নেই, যত্ন নিতে পারি না বলবো না, নেই। তারপরে যাই হোক রাত্রেবেলা খাবার দাওয়ার পরে আকাশে দেখো আজকে এত সুন্দর মানে দৃশ্যটা খুব ভালো লাগছে, দেখছো চাঁদটা কত লাল দেখতে হয়েছে। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মা আর তোমার দাদা ওখানে বসে আছে, ওই যে দেখো। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা।